হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ করে দেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। রেফারেন্স রিয়াদুস সালিহিন 1873। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উত্তম কথা বলাও একটা সাদাকা। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নং 2707। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের অর্থ ব্যয় করে তাদের দৃষ্টান্ত ওই রকম যেমন একটি শস্যদানা 7টি শীষ উদ্গৃত করে এবং প্রতিটি শীষে রয়েছে 100 দানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন সওয়াবে অনেক গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। রেফারেন্স সূরা বাকারা আয়াত 261। নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল মুসলিম একজন ব্যক্তির মতো। যদি তার চক্ষু পীড়িত হয় তবে তার সমগ্র দেহ অসুস্থ হয়ে পড়ে, যদি তার মাথা অসুস্থ হয় তাহলে সমগ্র শরীরই অসুস্থ হয়ে পড়ে। রেফারেন্স সহিহ মুসলিম হাদিস নং 2586। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাদিম যখন তার খাবার নিয়ে আসে তখন তাকে যদি সাথে না বসাও তাহলে সেই যেন তাকে 1 লোকমা বা 2 লোকমা খাবার দেয়, কেননা সেই তার গরম ও ক্লেশ সহ্য করেছে। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নং 2557। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, দিনের বিষয়ে কোনো জবরদস্তি নেই, হেদায়েতের পথ গুমরাহির থেকে সুস্পষ্ট হয়ে গেছে। এরপর যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই এক মজবুত হাতল আঁকড়ে ধরল, যা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই। আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু জানেন। রেফারেন্স সূরা বাকারা আয়াত 256। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের অর্থহীন কসমের কারণে আল্লাহ তোমাদেরকে ধরবেন না, কিন্তু যেই কসম তোমরা তোমাদের মনের ইচ্ছাক্রমে করেছ সেই জন্য তিনি তোমাদেরকে ধরবেন। আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। রেফারেন্স সূরা বাকারা আয়াত 225। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তির নাক ধূলিমলিন হোক, আবারও সেই ব্যক্তির নাক ধূলিমলিন হোক, আবারও সেই ব্যক্তির নাক ধূলিমলিন হোক, অর্থাৎ দুঃখ লজ্জায় মরে যাক। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, কার? তিনি বললেন, যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় ফেল অথচ সেই জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারল না। রেফারেন্স সহিহ মুসলিম হাদিস নং 2551। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রকৃতপক্ষে আল্লাহ মানুষের প্রতি অতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। রেফারেন্স সূরা বাকারা আয়াত 243।